চারটি আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। কয়টি আলামত ভাই? চারটি আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন। এক নম্বর আলামত হলো মানুষ তাকে মন থেকে ভালোবাসবে। কি ভাই? মানুষ তাকে মন থেকে ভালোবাসবে। লোক দেখানোর জন্য, তার সামনাসামনি ভালোবাসা প্রকাশ করার জন্য এমন না, মানুষ তাকে মন থেকে ভালোবাসবে সবাই। এটা একটা আলামত, আল্লাহ তাকে ভালোবাসেন। দুই নম্বর আলামত হলো বিপদ লেগেই থাকবে তবুও তিনি আল্লাহর ওপর সন্তুষ্ট থাকবে। সমাজে এমন মানুষ আছে না দুনিয়ায়, যে একটার পর একটা বিপদ লেগেই থাকে, বিলাগেই থাকে, লেগেই থাকে। একটা বিপদ থেকে উদ্ধার হয়েছে, আর একটা শুরু হয়েছে। বিপদ লেগেই থাকে কিন্তু আল্লাহর ওপর সন্তুষ্ট থাকে। আছে না এমন মানুষ? তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, একটা আলামত। এবার আসেন তিন নম্বর আলামত হলো ওই মানুষটা দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না। এবার আসেন চার নম্বর আলামত হলো দ্বীনি জ্ঞানের অধিকারী, ইলমে দ্বীনের অধিকারী এবং নেক আমল করার সুযোগ দিবেন। এমন অনেক আছে ইলমে দ্বীন শিক্ষা করছে, কথা বুঝছেন, দ্বীনি জ্ঞানের অধিকারী কিন্তু নামাজ নাই, রোজা নাই, শেষ। ইলমে দ্বীন জ্ঞান অর্জন করছে, করার পর এখন ছাইড়া দিছে, এখন সে সব বিকুল হয়ে গেছে। কথা বুঝছেন, এমন আছে না মানুষ? এখন যারা ইলমে দ্বীন জ্ঞানের অধিকার আল্লাহ তাআলা দিয়েছে এবং পাশাপাশি তাদেরকে আমল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, মনে করবেন তাকেও আল্লাহ ভালোবাসেন। অতএব ভাইয়েরা আমার, কয়টা বললাম? চারটা আলামত যার মধ্যে থাকবে তাকে আল্লাহ ভালোবাসেন। এক নম্বর হলো মানুষ তাকে মন থেকে ভালোবাসবে। দুই নম্বর হলো বিপদ লেগেই থাকবে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। তিন নম্বর হলো ওই ব্যক্তিটা দুনিয়ামুখী হবে না। চার নম্বর হলো দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদের এই চার শ্রেণী মানুষের মধ্যে থাকবার তৌফিক দান করেন। বলেন আমিন।